সিউড়িতে তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী তার বক্তব্যে উঠে এলো অনুব্রত মণ্ডলের নাম। তিনি বলেন, এই জেলা যার নাম মনে পড়ে সে হলো কেষ্ট মণ্ডল। আপনারা চেনেন জানেন, তবে আমি একটু বেশি চিনি, ওকে ভালোবাসি। আজকে এখানে আমরা একত্রিত হয়েছি, মনে রাখবেন আমাদের মাথার উপর কেষ্ট আছে। প্রার্থী সাদা হোক কালো হোক, মোটা হোক পাতলা হোক, ল্যাংড়া হোক আর খোঁড়া হোক, যার হাতে তৃণমূলের সিম্বল থাকবে সেই তৃণমূলের প্রার্থী, তাকে জেতাতে হবে। প্রার্থী বাছাই নিয়ে দ্বন্দ্ব, তার প্রেক্ষিতে বার্তা সুব্রত বক্সীর। মানুষ এই 100 দিনের কথা বলবে না, 365 দিনের কথা বলবে, এবার আপনারা নিশ্চিত থাকতে পারেন। তাই এই সংগ্রাম আমাদের কাছে একটা বড় সংগ্রাম। শুধু লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকার ক্ষেত্রে একটি কথা বলবো, প্রার্থী মোটা হোক কালো হোক, রোগা হোক ফর্সা হোক, কালা হোক বোবা হোক, অন্ধ হোক ল্যাংড়া হোক, যার হাতে তৃণমূলের সিম্বল থাকবে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এ কথা মনে করে আপনাদের এই লড়াইয়ে যেতে হবে। মনে রাখবেন, পরিযায়ী শ্রমিকরা পার্মানেন্ট কাজ করতে যায় না, ঠিক তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি, যেসব পরিযায়ী মানুষেরা আসছেন বাংলার মাটিতে বাংলাকে বিশৃঙ্খলতায় ভরিয়ে দিতে, তাদের প্রতি সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রতীকে যারা প্রতীকপ্রাপ্ত হবে তাদের সকলকে জয় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছে দিতে হবে। স্বাভাবিকভাবেই এই নির্বাচন বাংলার মাটিতে নিশ্চিতভাবে জানুন ভারতবর্ষের এই সংবিধান বিরোধী শক্তিকে খতম করতে হবে। বাংলার মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধানকে পাথেয় করে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আঁচলে তুলে ভারতবর্ষের সংবিধানকে প্রতিষ্ঠিত করতে চলেছেন, তেমনি ভারতবর্ষের সংবিধানে যারা বিরোধী তাদের রাজনৈতিক শক্তিকে খতম করতে হবে। এটাই আমাদের আজকের দিনের শপথ এবং ব্রিগেডের ময়দান থেকে আমরা সেই শপথ নিয়ে মানুষের কাছে যাব। আসুন আমাদের সংঘবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে নিশ্চিত আমরা দিল্লির বুক থেকে সংঘবদ্ধ শক্তির মাধ্যমে বাংলার মানুষকে সংঘবদ্ধ করে দিল্লির বুক থেকে এই সংবিধান বিরোধী শক্তিকে খতম করতে পারবো। যতদিন না খতম করতে পারবো ততদিন আমাদের লড়াই চলবে, লড়াই থেমে থাকবে না। তাই আপনাদেরকে আহ্বান করুন, আসুন জোট বাঁধুন, তৈরি হন, বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে একত্রিত করে দলে দলে যেমন জনগর্জন সভায় পৌঁছবেন, তেমনি আগামী লোকসভা নির্বাচনে এখনো দিন ঘোষণা হয়নি, নিশ্চিতভাবে ঘোষণা হওয়ার পর ভারতবর্ষের মাটি থেকে এই সংবিধান বিরোধী শক্তিকে খতম করতে হবে। এই শপথ নিয়ে আমরা এলাকায় এলাকায় মানুষের কাছে যাব। পরিশেষে একটা কথা বলবো যে বাংলার মাটিতে দাঁড়িয়ে 100 দিনের কাজের নমুনা যা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, নিজের রাজকোষ থেকে পয়সা দিয়েছেন, তার সমর্থনে আপনারা জানেন আমাদের রাজনৈতিক বিরোধী হলেও কেরল সরকার কিন্তু বুক কুচিয়ে আজকে দিল্লির দরবারে পৌঁছেছেন যে তাকেও রাজকোষ থেকে দিতে হবে। দিতে পারবেন কিনা জানি না। আমরা তিনি আরো বলেন, প্রশাসন সহযোগিতা করছে না। দল বললেও প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে নেগেটিভ কথা আসছে। যেখানে যেখানে আমাদের দলের ত্রুটি থাকছে সেখানে প্রশাসন সহযোগিতা করছে না। যদি প্রশাসন সহযোগিতা করে তাহলে দুটি আসনেই আমরা লক্ষাধিক ভোটে বিরোধীদের পরাজিত করতে পারবো। আমরা বলি 100 দিনের কাজে যেমন স্বীকৃতি হয়েছে, 365 দিনের মধ্যে 265 দিন বাকি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বেঁচে থাকেন একদিন ভারতবর্ষের মানুষ এই 100 দিনের কথা বলবে না, 365 দিনের কথা বলবে, এবার আপনারা নিশ্চিত থাকতে পারেন। তাই এই সংগ্রাম আমাদের কাছে একটা বড় সংগ্রাম। শুধু লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকার ক্ষেত্রে একটি কথা বলবো, প্রার্থী মোটা হোক কালো হোক, রোগা হোক ফর্সা হোক, কালা হোক বোবা হোক, অন্ধ হোক ল্যাংড়া হোক, যার হাতে তৃণমূলের সিম্বল থাকবে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এ কথা মনে করে আপনাদের এই লড়াইয়ে যেতে হবে। মনে রাখবেন, পরিযায়ী শ্রমিকরা পার্মানেন্ট কাজ করতে যায় না,
ঠিক তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি, যেসব পরিযায়ী মানুষেরা আসছেন বাংলার মাটিতে, বাংলাকে বিশৃঙ্খলতায় ভরিয়ে দিতে, তাদের প্রতি সতর্ক থাকতে হবে এবং মনে রাখ। সুব্রত বক্সী ভীমরতি ধরেছে যে মানুষটা জেলে গড়াগড়ি খাচ্ছে, আদৌ জীবনে ছাড়া পাবে কিনা সন্দেহ, তার নাম মানিয়ে খেতে চাইছে। বরঞ্চ ওনারা অপেক্ষা করুন, কয়েক বছর পর ভূত দেখবে, ভূত অনুব্রত মণ্ডলে ভূত গোটা বীরভূমে ঘুরে বেড়াবে, আর কিছু হবে না, উনি নিশ্চিন্তে থাকুন। বা ওনার যদি অত ইচ্ছা হয় আরও 3 জেলে নিজে গিয়ে যাক, নিয়ে দেখে আসুন, ফেরত বসে।